এখন যখন কিতাবুল্লাহকে স্পেশাল বানাতে হবে, গিলাফ চড়ালাম। অনেকে প্রশ্ন করতে পারে, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, সৈয়দনা আবেদ শালমাদানি, নাসিরউদ্দিন সিপাহসালা, ওলি আল্লাহদের মাজারের উপর আমরা গিলাফ কেন চড়াই? তাহলে শুনো বান্দা, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, যাদের কলব মুতমাইন্না হয়ে যায়, যাদের কলবের উপর আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, সেই বান্দাদেরকে আমি বলি, এ বান্দা তুমি আমি আল্লাহর বান্দা, আব্দুল্লাহ তুমি স্পেশাল বান্দা, তোমাকে আমি মহব্বত করি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তোমাকে ওলিউল্লাহ বানিয়েছি, আমি আমার বন্ধু বানিয়েছি। তোমাকে সমস্ত বান্দাদের সাথে শুইতে হবে, এই জন্য যাতে সমস্ত বান্দাদের মতো তোমাকে কেউ না মনে করে, এই জন্য বলেছি ওলিউল্লাহর উপর গিলাফ চড়াও। এই জন্য খানায়ে কাবা সমস্ত মসজিদের সাথে থাকবে। কেউ যদি কাবাতুল্লাহকে মসজিদের সমতুল্য বানাইতে চায়, এই জন্য কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়াই। আবার কেউ যদি কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে সমস্ত কিতাবের মতো তুলনা দিতে চায়, এই জন্য আমরা স্পেশাল বানাই, খানায়ে কাবার মতো, কাবাতুল্লাহর মতো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন উপরে গিলাফ চড়াই, আমরা চাদর চড়াই। আর যখন খাস বান্দা আল্লাহর হয়ে যায়, তখন আমরা সেই বান্দা যদি হাফেজ কোরআন হয়ে যায়, তখন সেই বান্দাকে আমরা পাগড়ি পরাই। আমরা সেই বান্দা যদি ওলিউল্লাহ হয়ে যায়, সেই বান্দার মাজার শরীফেও আমরা চাদর চড়াই, ঠিক না? যখন আপনি জায়নামাজের মধ্যে আপনি এই নিয়ত নিয়ে অন্তরটা পুত পবিত্র করে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, অন্তরকে পুত পবিত্র করে মাকামি ইব্রাহিমের ন্যায় যখন বাজিয়ে আপনি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নিয়তে দাঁড়িয়েছেন যে এখন নামাজ পড়ব, সমস্ত গুনাহ থেকে আমার সমস্ত গুনাহগুলি আল্লাহ হেফাজত করবেন, মুছে দিবেন। এখন আকিমুস সালাত লিযিকরি, ইবাদতের মধ্যে মশগুল হচ্ছি। এখন এই মশগুল হওয়ার পরে as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা মেরাজ বানিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? নামাজটা যখন মেরাজ করতে যাচ্ছেন, মেরাজ মানে আও আদনা কাবা কাউসাইন, আমার আল্লাহর সাথে লা মাকানে দেখা করা। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ জোরে বলুন। এই দেখা করা মানে হলো আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন ডানে জান্নাত বামে জাহান্নাম, এভাবে চিন্তা করে আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে হাত তুলে এক আল্লাহর দিকে জিহান খেয়ালটা করে নিলেন। এরপর আপনি চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম। আপনি এখন আল্লাহর সম্মুখীন যাবেন, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর হতে চান, আপনি আও আদনা কাবা কাউসাইনে পৌঁছাইতে চান, আপনি ওই অবস্থানে পৌঁছাতে চান যে অবস্থানকে আমার নবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন। যখন আপনার নামাজটা মুমিন বান্দা হয়ে যাবেন, মুমিন বান্দা হয়ে নামাজটা মেরাজ করতে চাচ্ছেন, এখন মুমিন কারা? আমার নবী বলেছেন আলালা ইমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন মুমিন তারাই যারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না, তারা কখনো মুমিন হতে পারে না। আর যারা আমি নবী মুস্তাফাকে নিজের আওলাদ থেকে, মা বাবা থেকে, সন্তান থেকে, নিজের সয় সম্পত্তি থেকে, এমনকি নাসি আজমাইন নিজের জানের চেয়ে বেশি আমি নবী মুস্তাফাকে ভালোবাসে, তারাই হলো একমাত্র মুমিন, তারাই প্রেমিক। তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে, ওই নামাজের দিকে খেয়াল করবে যে এক আল্লাহর দিকে যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। যে দুনিয়াদারির জন্য সব সময় মারা ফিরি, সেই দুনিয়াবাসীরা তো আমার আপনরাই তো আমাকে দাফন করে রেখে দিয়ে যাবে কবরের মধ্যে। আমার মা বাবা স্ত্রী সন্তান কেউ আমার সাথে একটা রাত থাকবে না, একটা মুহূর্ত থাকবে না। সব আপনদেরকে আজকে পর বানিয়ে এক আপনকে পাওয়ার উদ্দেশ্যে যখন মুমিন হয়ে, রাসূল প্রেমিক হয়ে আল্লাহর দিকে আপনি মুতাওয়াজ্জিহান করেছেন, এরপরে আপনার জিহান খেয়াল যখন একদিকে কনসেন্ট্রেট, আপনি মনোযোগ দিতে দিতে রুকুতে যাবেন, আপনি আল্লাহর কারিব থেকে কারিব হচ্ছেন, আপনি নিকটবর্তী হচ্ছেন। এরপরে আপনি চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম। আপনারা রফরফ লাগবে না, বুরাক লাগবে না, আপনারা জিবরিল আমিনকে লাগবে না, আপনারা মসজিদে আকসায় গিয়ে নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না, আপনারা সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিলকে বিদায় দিতে হবে না। এই নামাজটা আপনার as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা আপনার মেরাজ হয়ে যাবে। আপনি যখন মেরাজ রজনীর হিসাব নিকাশ নিকেবেন, আল্লাহ আপনার এই নামাজটা মেরাজ বানিয়ে দিবেন। মেরাজ হলো আওয়াদনা কাবা কাউসাইন, আপনার সমস্ত পর্দা রব্বুল আলামিনে সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে থাকবে। সুবহানাল্লাহ। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমাকে বলুন এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমার আল্লাহ বলেন তোমার অন্তরকে বান্দা পুত পবিত্র করো মাকামি ইব্রাহিমের ন্যায়। নিজের অন্তরকে পুত পবিত্র করো। নিজের অন্তরকে যখন মাকামি ইব্রাহিম
যারা হজ করতে গিয়েছেন তারা জানেন আল্লাহর কাবা ঘরের পাশে একটা মাকাম ইব্রাহিমের নামে জায়গা আছে, ঠিক না? এখানে হাজি আছে, দুই একজন হাজি আছে, আমাদের হাজি সাহেব আছে। কাবা শরীফের সামনে একটা স্থান আছে, সেই স্থানের নাম মাকাম ইব্রাহিম। আছে কি নেই? আছে, আছে কি নাই? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা তো দেখেছেন, আছে না? আছে। সেই স্থানের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা নির্মাণ করেছেন, ঠিক না? আচ্ছা, এবার আসুন, আমার আল্লাহ কেন বলেছেন নিজের অন্তরকে বান্দা পুত পবিত্র করো মাকাম ইব্রাহিমের ন্যায় স্থানের মতো? কেন কেন গো আল্লাহ? এখন আল্লাহর কাবাতুল্লাহ, আল্লাহর কাবা আছে, যে কাবাকে কেন্দ্র করে আমরা নামাজ আদায় করি, ওটাও আল্লাহর ঘর। এলাকার মসজিদ আছে, ওটাও আল্লাহর ঘর। আওয়াজ দেয় না? আরো জোরে বলে। এটাও আল্লাহর ঘর, এলাকার মসজিদ, যেটা আমাদের নিজামপুরে, হবিগঞ্জে, সিলেটের জমিনে আছে, এটাও আল্লাহর ঘর। আর খানায়ে কাবা, আল্লাহর কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমায় হাজিরা হজ করতে যায়, সেটাও আল্লাহর ঘর। ওটা আর এটার মধ্যে পার্থক্য কি? এই এলাকার মসজিদ, যে মসজিদ আছে, এই মসজিদে যদি আমরা 7টা তাওয়াফ করি, হজ হবে? আওয়াজে মনে হয় হ্যাঁ না? আমার মনে হয় নিজামপুরের এলাকা হজ হয়ে যায়। হ্যাঁ, হয় নাকি? অনেকে জিব্বায় কামড় দিছে, না হুজুর কিভাবে হয়? ঠিক কিনা? এলাকার যে মসজিদ আছে, এটাকে 7টা তাওয়াফ করলে হজ আদায় হবে? আরো আওয়াজ জোরে দিতে হবে। মানুষ যে মাশাআল্লাহ হয়েছে, এই আওয়াজে প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। আমার কথা আওয়াজ দেন, বলুন, এলাকার মসজিদের মধ্যে যদি আমরা 7টা তাওয়াফ করি, আমরা ওই মসজিদে আকিমুস সালাত লি যিকরি ইবাদত করলে, সেজদা যদি দেই, ওই মসজিদের মধ্যে নামাজটুকু আদায় হবে কি হবে না? হবে। কিন্তু সেই মসজিদে যদি 7টা চক্কর লাগাই তাওয়াফ করি, হজ হবে না। গভীর খেয়াল করতে হবে। কেন? এটাও তো আল্লাহর ঘর, সেটাও তো আল্লাহর ঘর। তাহলে হজ হবে না কেন হুজুর? কেন হবে না? এই রহস্য জানার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমার আল্লাহ খোলাসা করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। বান্দা, তুমি তোমার অন্তরকে পুত পবিত্র করো। যখন তাফসীরগণরা তাফসীর করতে গিয়েছে, দেখতেছে যখন এলাকার মসজিদগুলি নির্মাণ হয়, কেউ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000, 20,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 1 কোটি পর্যন্ত টাকা দান করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? যারা দান করেছে, টাকা দিয়ে সহযোগিতা করে আল্লাহর মসজিদটা এলাকার মধ্যে বানিয়েছে, তারা কি শ্রম দিয়েছে? শ্রম দিয়েছে? যারা টাকা দিয়েছে, তারা কি এটা শ্রম দিয়ে বানিয়েছে? শ্রমিক আলাদা, দান আলাদা। আওয়াজ দেয় না? কিনা রাত হয়ে গেছে, তাফসীর বন্ধ থাকবে, আওয়াজ দিতে হবে। শ্রমিক আলাদা, শ্রম আলাদা, ঠিক না? দান আলাদা, টাকা আলাদা, ঠিক না? যখন টাকা আর শ্রম একসাথে মিলিত হয়, দানবীর আর শ্রমিক যখন একসাথে মিলিত হয়, তখন এলাকার মসজিদ হয়। যে মসজিদের মধ্যে আকিমুস সালাত লি যিকরি ইবাদত করলে তো আদায় হয়ে যাচ্ছে, কিন্তু এই মসজিদকে আমি 7টা তাওয়াফ করলে কখনো হজ হবে না। ওগো আল্লাহ, তোমার কাবায়, কাবাতুল্লাহ, খানায়ে কাবা শরীফে যাইতে হবে, তারপর ওখানে 7টা তাওয়াফ করতে হবে। আমাকে এখান থেকে, বাংলাদেশ থেকে নিয়ত করে আমি খানা কাবার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার নিয়তটাও আলাদা, আমার সিস্টেমটাও আলাদা। ওই ঘরে গিয়ে তাওয়াফ করলে, যখন আমি তোমার কাবাতুল্লাহ গিয়ে, তোমার মক্কাতুল মুকাররমায় গিয়ে খানায়ে কাবা 7টা তাওয়াফ করব, তখন আমার হজ হবে কি হবে না? হবে। এলাকাটা হবে না। এজন্য এখানে দান আলাদা, শ্রম আলাদা, দানবীর আলাদা, শ্রমিক আলাদা, ঠিক কিনা? গভীর খেয়াল, খুব গভীর খেয়াল। এজন্য আল্লাহর কাবাতুল্লাহ দামি, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ যখন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর কাবা নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লামের, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দানও এক, শ্রমও এক, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, কথা বোঝা যাচ্ছে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর কাবাতুল্লাহ জমিনের মধ্যে নির্মাণ করেছিলেন, তখন দামও এক, নিজের টাকা, নিজের শ্রম দিয়ে তৈরি করেছে।
এই জন্য আল্লাহর খানায় কাবা এত পছন্দ। আমার আল্লাহ বলেন, এ খানায় কাবা, তুমি মসজিদ, তুমি আমি আল্লাহর ঘর, তোমাকে দুনিয়ার সমস্ত মসজিদের সাথে থাকতে হবে। কেউ যাতে তোমাকে নিজ মসজিদের মতো সমস্ত এলাকার মসজিদের সাথে আল্লাহর খানায় কাবা, যেটা কি ইব্রাহিম খলিলুল্লাহ নেক ইরাদা দিয়ে আল্লাহর আরাধনা করার জন্য, ইবাদত করার জন্য যে কাবাতুল্লাহ তৈরি করেছেন, সেই ইরাদাটাকে কেউ যাতে ছোট না মনে করে, এই জন্য আমার আল্লাহ বললেন, এ খানায় কাবা, তোমাকে সমস্ত মসজিদের সাথে থাকতে হবে। এই জন্য কাবাতুল্লাহ দামি হয়ে গিয়েছে যে কাবাতুল্লাহর উপরে আমরা গিলাফ চড়াই, ঠিক না? কালো গিলাফ চড়াই কি চড়াই না? এলাকার মসজিদে চড়াই, গিলাফ লাগাই, মসজিদের উপরে গিলাফ চড়াই, চাদর চড়াই, চড়াই না। কেন? কারণ সমস্ত মসজিদ থেকে খানায় কাবা আলাদা। এই জন্য হজের মৌসুম আসলে আর যখন জিলহজ মাস আসে, যখন কোরবানির সময় আসে, তখন আমাদের খানায় কাবাকে নতুন গিলাফে আবার আবৃত করা হয়, ঠিক না? তো গভীর খেয়াল বান্দারা আমার আল্লাহ বলেন, এ মসজিদ, এ আমার ঘর, এ আমার বাইতুল্লাহ, তোমাকে সমস্ত ঘরের সাথে থাকতে হবে। কিন্তু সমস্ত মসজিদগুলি আমি আল্লাহর ঘর, কিন্তু কেউ যাতে খানায় কাবাকে, কাবাতুল্লাহকে, বাইতুল্লাহকে সমস্ত মসজিদের সমপরিমাণ না মনে করে, এই জন্য খানায় কাবা, বাইতুল্লাহর উপরে গিলাফ চড়াও। গিলাফ চড়ানোর পর স্পেশাল করে দিলাম। আমরা যখন স্পেশাল করে দিলাম, বুঝতে পারলাম সমস্ত মসজিদই আল্লাহর ঘর, কিন্তু খানায় কাবার সমতুল্য হতে পারবে না, ঠিক না? আবার আমার আল্লাহ বললেন, এ কিতাব, এ কিতাবুল্লাহ, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এ আল্লাহর কোরআন, এ আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। এক কিতাবকে সমস্ত কিতাবের সাথে থাকতে হবে। কেউ যদি সমস্ত কিতাবের মতো আল্লাহর আসমানি কিতাবকে মনে করে, তাহলে আসমানি কিতাবের সাথে বেয়াদবি হবে। তাই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের উপর আমরা গিলাফ চড়াই, ঠিক কি না? আমার ঘরের একজন খাদেম আছে, নাম আব্দুর রহিম। তাকে একদিন বললাম, এ আব্দুর রহিম, যাও বুখারী শরীফটা নিয়ে আসো। সে বেচারা ক্লাস 8-9 এ পড়ে। অনেকক্ষণ, 1 ঘন্টা লাগায়া আমার কাছে আসছে বুখারী শরীফ নিয়ে। আমি বললাম, এত দেরি কেন? বলে, হুজুর, আমি তো বুখারী খুঁজতে খুঁজতে শব্দ বুখারী এত কিতাবের মধ্যে বুখারী শরীফ বের করতে আমার সময় লেগেছে, ঠিক না? এরপরে আমি তাকে বললাম, ঠিক আছে, যাও, দ্য টেকনোলজি অফ সায়েন্স একটা কিতাব আছে, সায়েন্সের উপরে, বিজ্ঞান গবেষণার উপরে, বইটা নিয়ে আসো। সে বহু কষ্টে আধা ঘন্টা পরে আসলো। যখন আসলো, আমি বললাম, এত দেরি কা? আমি বললাম, এমনি একটু স্লো মেশিন, সে আমার যে আছে তারে এক জায়গায় পাঠাইলে 20 মিনিট দাঁড়ায় থাকি, চিন্তা করে কি বলছি হুজুরে। একদিন বলছি, যাও একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আসো, ট্যাক্সি নিয়ে আসো। সে পেপসি নিয়ে আসছে। তো এরকম কিছু এলাকার মধ্যে থাকে কিনা? মানুষের জীবনে চলার ক্ষেত্রে এরকম মানুষও থাকে, ঠিক না? তারে বলছি ট্যাক্সি আনতে, সে পেপসি নিয়ে আসছে। যাই হোক, তা আমি যখন দ্য টেকনোলজি অফ সায়েন্স ওই কিতাবটা আনতে বললাম, সে নিয়ে আসলো আধা ঘন্টা পর। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাকে এইগুলো দিয়ে হবে না। আমি বললাম, যাও কোরআন শরীফটা নিয়ে আসো। কি সুবহানাল্লাহ বলেন? সে গেল আর আসলো, 1 মিনিটে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আমি বললাম, কি ব্যাপার আব্দুর রহিম? বলে, জি হুজুর, আমি তোমাকে বুখারী শরীফ আনতে দিলাম, 1 ঘন্টা লাগাইছো। দ্য টেকনোলজি অফ সায়েন্সের উপর ওই কিতাবটা আনতে বাড়াইলাম, আধা ঘন্টা লাগাইছো। আর যখন কোরআন শরীফ আনতে বললাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আনতে বললাম, 1 মিনিটে গেছো আর আসছো, ব্যাপার কি? বলে, হুজুর, এত কিতাবের মধ্যে আমার কোনো কিছু ঘাটা লাগে নাই, গেছি যেটার উপরে গিলাফ চড়ানো ছিল, বুঝতে পারলাম এটা কোরআন, কোরআন নিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে সব কিতাব থেকে আলাদা কিনা? এই জন্যই তো কিতাবুল্লাহর উপরে আমরা গিলাফ চড়াই, ঠিক না? এখন যখন কিতাবুল্লাহকে স্পেশাল বানাতে হবে, গিলাফ চড়ালাম। অনেকে প্রশ্ন করতে পারে, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, সৈয়দনা আবেদ শাহ মাদানী, নাসিরউদ্দিন সিপাহসালা, ওলিয়া আল্লাহদের মাজারের উপর আমরা গিলাফ কেন চড়াই? তাহলে শুনো বান্দা, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, যাদের কলব মুতমাইন্না হয়ে যায়, যাদের কলবের উপর আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই,
সেই বান্দাদেরকে আমি বলি, এ বান্দা তুমি আমি আল্লাহর বান্দা, আব্দুল্লাহ তুমি স্পেশাল বান্দা, তোমাকে আমি মহব্বত করি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তোমাকে ওলিউল্লাহ বানিয়েছি, আমি আমার বন্ধু বানিয়েছি। তোমাকে সমস্ত বান্দাদের সাথে শুইতে হবে, এই জন্য যাতে সমস্ত বান্দাদের মতো তোমাকে কেউ না মনে করে, এই জন্য বলেছি ওলিউল্লাহর উপর গিলাফ চড়াও। এই জন্য খানায়ে কাবা সমস্ত মসজিদের সাথে থাকবে। কেউ যদি কাবাতুল্লাহকে মসজিদের সমতুল্য বানাইতে চায়, এই জন্য কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়াই। আবার কেউ যদি কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে সমস্ত কিতাবের মতো তুলনা দিতে চায়, এই জন্য আমরা স্পেশাল বানাই খানায়ে কাবার মতো, কাবাতুল্লাহর মতো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন উপরে গিলাফ চড়াই, আমরা চাদর চড়াই। আর যখন খাস বান্দা আল্লাহর হয়ে যায়, তখন আমরা সেই বান্দা যদি হাফেজে কোরআন হয়ে যায়, তখন সেই বান্দাকে আমরা পাগড়ি পরাই। আমরা সেই বান্দা যদি ওলিউল্লাহ হয়ে যায়, সেই বান্দার মাজার শরীফেও আমরা চাদর চড়াই, ঠিক না? আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যাচ্ছে? স্পেশালিটি আপনার বুঝতে হবে। শুধু যদি আপনাদের কেউ রিকশা চালক হয়, তার জন্য যে বাধা ওলিউল্লাহ হওয়া যাবে না, এরকম কোন সিস্টেম আছে? যে কেউ হতে পারে আমার আল্লাহর বন্ধু, ঠিক না? এটা শর্ত হলো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা শর্তই হলো আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক না? আমার নবীর পথে মতো চলতে হবে, আমার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। আর যখন নবীকে ভালোবাসো তুমি তখন অন্ধ, তুমি তখন বয়রা, ঠিক না? বলতে পারেন হুজুর, হাউ ইট পসিবল? আমি অন্ধ কেন, আমি বয়রা কেন হব? ভালোবাসলে অন্ধ হতে হয়, বয়রা হতে হয়, ঠিক না? আওয়াজ দে বলেন। আপনাদের কথা মনে হয় না হুজুর, ভালোবাসা গেছি তো ফাইসা, এরকম নাকি? এরকম বিবাহিত অবিবাহিত তো এখানে অনেকে আছেন। কে কে বিবাহিত আছে হাত তুলে? বিবাহিতরা, অবিবাহিতরা হাত তুলে দিও না। কারা অবিবাহিত আছেন, বিবাহিত আছেন হাত তুলে। বিবাহিতরা মাশাআল্লাহ অনেকে আছেন। আচ্ছা, 25 বছরের উপরে যারা বিবাহিত আছেন, 25 থেকে 30, তারা হাত তুলেন। 25 থেকে 30, 35-এর মধ্যে। আর যারা 50-এর উপরে আছেন তারা একটু হাত তুলেন তো। 50 বছরের উপরে যারা আছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটু দেখে নিলাম। আর অবিবাহিতরা একটু হাত তুলেন দেখি। অবিবাহিতরা একটু হাত তুলেন। আচ্ছা, আপনারা যৌতুক নিবেন? আওয়াজে মনে হুজুর ক্ষতি কি? হ্যাঁ, বলকে যৌতুক নেওয়ার সিস্টেম আলাদা তো। বাবার কাছে গিয়ে বলো, বাবা কোনো কিছু না, আপনার মেয়ে একটু টেলিভিশন দেখবে, একটু ফ্রিজে ঠান্ডা পানি মাঝে মাঝে খাবে গরমকালে, একটু এসি লাগবে, অন্য কিছু না। মাঝে মাঝে আপনার মেয়েকে নিয়ে একটু ভ্রমণ করতে বের হবো, একটু ঘুরতে বের হবো, একটা বাইক দরকার। আছে কি নাই? আছে কি নাই? অথচ মেয়েটা হলো রহমত। আপনার ঘরে যখন যাবে রহমত আরো বরকত হয়ে যাবে, ঠিক না? এই রহমত বরকতটা বানাবে কে? তো অবিবাহিতরা যৌতুক নিবেন? যৌতুক নিবেন? হাত তুলেন দেখি কে কে। আল্লাহকে দেখান যে যৌতুক নিব না, আল্লাহকে দেখান। যারা হাত তুলবে না তারা মুনাফিক, তারা কি ফেক? আওয়াজ দে বলেন। আল্লাহ কবুল করুন। দেখেন বাবারা আমার, ভাইরা আমার, কথাগুলি সামাজিক দরকার আছে, এগুলো আমলের জন্য দরকার আছে। যারা আপনি যখন যৌতুক নিচ্ছেন, যখন বাবা হবেন, মেয়ের বাবা, তখন বুঝতে পারবেন ঠেলা কত, ঠিক না? এখন যদি না আটকান, এই সমাজকে ভাঙতে হবে, সমাজের রুলস গুলি ভাঙতে হবে, নতুন আরেকটা সমাজ গড়তে হবে, ঠিক না? নতুন আরেকটা সমাজ গড়তে হবে। আমার মদিনা ওয়ালা সিস্টেমে ফারুক আজমের নিয়ম কানুন অনুযায়ী যদি আবার সেই টেকনোলজি, সেই সিস্টেম, সেই রুলস আবার যদি কায়েম করি, আবার ইসলামের পথে সবাই আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ, ঠিক না? আবার আল্লাহ এই জমিনের মধ্যে ইসলামটাকে দায়েম ও কায়েম করতে সহযোগিতা করবে, ঠিক না মুসলমান? এই জন্য ভাইরা আমার, নতুন করে সমাজটা গড়তে হবে, তাই পুরনো সমাজের সিস্টেমগুলি ভাঙতে হবে, ঠিক না? এই জন্য কথাগুলি বললাম, সমাজতান্ত্রিক কথাগুলি বলতে হয়।
মাঝে মাঝে বলতে হয়, এজন্য আপনাদেরকে না বললে তো আপনাদের হুঁশ আসে না। হুঁশ এমন অবস্থা, চট্টগ্রামে গেলাম আগ্রাবাদে, শুধু জিজ্ঞেস করলাম, রাত্রে তখন 2টা বাজতেছিল, প্রায় 2 ঘন্টা, রাত্রে 12টায় আমি মাইক ধরেছি, ওখানে আবার রাত্রে 3টা-4টা পর্যন্ত মাহফিল চলে, সমস্যা হয় না। তো যাই হোক, তখন বললাম 2টা বাজতেছে, আমি বললাম 2 ঘন্টা তাফসীর হয়েছে, কার কার খারাপ লাগছে হাত তুলেন। ঠুস করে একদম সবাই হাত তুলে দিছে। আবার কিছু কিছু আছে, কিছুটা হাত তুলে আস্তে চুলটা ঠিক করছে, মানে হুজুর আপনার পক্ষে আছি, আমরা হাত তুলি নেই, কিছু কিছু হাত নিচে। তাই আমি বললাম, যেগুলো ডাইরেক্ট তুলছেন এরা হলো উজুগে বাঙালি, যারা ভাইরালের পিছনে দাঁড়ান, ঠিক কিনা? আচ্ছা, বিষয়টা বাবার আমার, এই ভাইরাল ট্রেন্ডিং যে বিষয়টা, এটার নাম ফিতনা। এটার নাম কি? আওয়াজ দেন আরো জোরে। আল ফিতনা ওয়াশাদ্দু মিনাল ঈমান, ঈমান ধ্বংস করে দেয় ফিতনা, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তাফাররুকু, তোমরা তাফারুক সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। আর আমরা সেই বিশৃঙ্খলাকেই এখন পছন্দ করছি, ঠিক কিনা? ট্রেন্ডিং এ যেটা আসে, ভাইরাল যেটা হয়, আল্লাহ মাফ করুক, কিছুদিন আগে কি জানি একটা বাদাম হইছে, এমন বাদাম হইছে, তওবা তওবা। আপনি এতটুকু চিন্তা করেন, দাজ্জাল আপনার ঈমানটা ধ্বংস করে দিচ্ছে। দাজ্জালের ইহুদি নাসারারা একটা সামান্য বিষয় নিয়ে আপনি চিন্তা করার আগে আপনাকে সেই পিছনে পিছনে দৌড়াচ্ছে, একটা ছোটখাটো 2-1টা শব্দ, কয়েকটা লাইন। আর যদি স্বয়ং দাজ্জাল আসে পড়ে, সে যদি নিজের সশরীরে চলে আসে, তাহলে তো সবাই তার পিছনে পিছনে দৌড়াবে, ঠিক কিনা? কারণ সে বিভিন্ন জিনিসের মিরাকেল দেখাবে, জাদু টোনা করবে, সবাই দেখে আশ্চর্য হবে, স্ট্রেঞ্জ হবে, বলবে যে আরে সে তো অনেক ক্ষমতাবান। ভাইরা আমার, বাবার আমার, ভাইরালের পিছে দৌড়েন না, এলেমের পিছনে দৌড়ান, ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? এলেমের পিছনে দৌড়ান। এই যে আজকে কোরআনের হাফেজদের, কোরআনের পাখিদের পাগড়ি পরিধান করেছি, অন্তরে শান্তি এসেছে কিনা? এসেছে কিনা? কোরআন আমাদেরকে আলেম বানায়, কোরআন আমাদেরকে সখী বানায়, কোরআন আমাদেরকে গনি বানায়। আপনার অট্টালিকা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যত কিছুই থাকুক, এটা আপনার সাকসেস, সফলতা না। সফলতা হলো আপনি আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টিভুক্ত হতে পেরেছেন কিনা, ঠিক কিনা? আপনার অন্তরের মধ্যে সর্বদা গুনাহ করার সময় আল্লাহর প্রতি ইত্তাকুল্লাহ, ভয় থাকে কিনা? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আপনি আল্লাহকে জান এবং রূহের শক্তি, জিসমের শক্তি দিয়ে আল্লাহকে ভয় পান কিনা? এটাই হলো আপনার সাকসেস, ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, ভাইরাল ট্রেন্ডিং জিনিসটাকে নষ্ট করে দেয়। দেখেন, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখেন, এই কথাগুলি বলে যায়, কারণ তাফসীর তো চলছে। কি খারাপ লাগছে? আমি তাফসীরটা করছি সায়েন্স দিয়ে, তাফসীরটা করছি সমাজ দিয়ে, খারাপ লাগছে? কোরআন থেকে আমরা সেই শিক্ষাটা নিব যেটা সমাজে প্রয়োগ করতে পারবো, ঠিক কিনা? গভীর খেয়াল, সবাই দেখি একটু হাতটা তুলে, এভাবে তুলবেন, তুলেছেন? আচ্ছা, আমি বলবো 1 2 3, তারপরে 3 বলার পর যখন গো বলবো তখন সবাই ভাবে তালি দিবেন একটা। পারবেন? 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 কি করবেন? 1 2 3 গো। আপনারা তো তালি দিয়েই যেতেছেন, এরকম করলে হবে না, একবার দিবেন। কয়বার? আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি। আমি যখন বলবো 1 2 3 গো, গো বলার সাথে সাথে একটা তালি হবে, বাস শুধু হাতের সাথে হাত তালি দিবেন, ঠিক আছে? গভীর খেয়াল, হাতটা তুলেন সবাই। 1 2 3। এবার বুঝছেন নি? গো গো আমি বলেছি, এটা হলো দেখা অবস্থায় আপনাকে সর্বনাশ করে দিচ্ছে, ঠিক কিনা? এই যে দেখে আছেন মনোযোগ দিয়ে, একদম আছে কিনা? মা বোনরা তো টিভি সিরিয়ালের সামনে যদি বসে, একদম খুব মনোযোগ দিয়ে, আছে কিনা? আছে, আছে, সব খুলে ফেলে, খবর থাকে না, ঠিক কিনা? বাচ্চা এসে টানাটানি করতেছে খাবারের জন্য, বলতেছে পরে আসো, আছে কি নাই? ভাইরা আমার, বাবারা আমার, টেকনোলজি, মোবাইল এটা ভালো জিনিস, এটা আমাদেরকে সায়েন্স দিয়েছে, সময়ের সাথে আমরা কাজে লাগাচ্ছি, দিস ইজ নিড, এটা প্রয়োজন, ঠিক আছে, কিন্তু এটা জীবন মরণ না। আওয়াজ দেয় না, আওয়াজ দিয়ে বলেন, এটা জীবন মরণ না। আপনি যে ট্রেন্ডিং এ চলছেন, বলার আগে যে 1 2 3 বললাম, গো বলার আগে তালি দিয়ে ফেলছেন, এটার মানে হলো আপনি যেভাবে আপনাকে দেখানো হচ্ছে আপনি সেভাবে চলছেন, ঠিক কিনা?
এটার আপনার শেষ ঠিকানা হলো ফিনারে জাহান্নামা খালিদিনা। এভাবে যদি চলতে থাকেন, কোনো কিছু না বুঝে না শুনে চুপ থেকে শুধু সমাজের মধ্যে অন্যায় বিচার হচ্ছে, 1-2 দিন 5 দিন তা নিয়ে কথা হচ্ছে, 1 সপ্তাহ পর ধামাচাপা পড়ে যাচ্ছে, এই সিস্টেমে যদি আপনি চলতে থাকেন, আপনার সমাজ, আপনার মা বাবা, আপনার স্ত্রী সন্তান, আপনার ভাই বোন, শুধু আপনার ভাই বোন না, আপনার মা বাবা স্ত্রী সন্তান না, এমনকি আপনার বন্ধুও না, আপনি নিজেও ফিনারে জাহান্নামের সদস্য হয়ে যাচ্ছে, ঠিক কি না? ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার ইবাদত গুজার বান্দারা একমাত্র জান্নাতের ওয়ারিশ হওয়ার সুযোগ আছে, ঠিক কি না? মুসলমান, আপনাদেরকে বলে যাচ্ছি এই কথাগুলি এজন্য, আপনাদেরকে যদি আমি কথাগুলি না বলে যাই, এখনকার সমাজটার মধ্যে ইহুদি নাসারারা এই টেকনোলজির মাধ্যমে আপনাদের ঈমান আমল সব ধ্বংস করে দিচ্ছে, ঠিক না মুসলমান? ওদিন দেখতেছি কি একটা আসছে যে টিকটক আছে কিনা, টিকটক কি জানি একটা আছে, কবরস্থানের এক পাশে দিয়ে এক দুষ্ট ব্যক্তি বসে আছে, আমাকে দেখাচ্ছিল চেয়ারম্যান সাহেব, হাজী সাহেব, আমি দেখলাম কবরস্থানের এক পাশে সে বসে আছে লুকায়া, 2 জন হেঁটে যাচ্ছে, সালাম দিল, আসসালামু আলাইকা আহলাল কুবুর। ওই যে দুষ্ট বসে আছে সে আস্তে করে সালামের উত্তর দিছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আহলাদ দুনিয়া। ওই বেচারা 2টা দিছে দৌড়, নাউজুবিল্লাহ বলে। তারা তো মনে করছে কবরবাসিনী সালামের উত্তর দিছে, ডরায়া দিছে দৌড়। এটাকে ফানি ভিডিও বানাচ্ছে। দেখেন ভাইয়ের আমার, বাবার আমার নবী বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআনে ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেছেন আমার নবী জুবানি। গভীর খেয়াল, মৃত্যু এমন একটা সত্য যেটা থেকে কেউ পলায়ন করতে পারবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, আস্তিক যে হোক না কেন, সে মানে একদিন আজরাইলের সম্মুখীন হতেই হবে, মালাকুল মউতের সম্মুখীন হতেই হবে, একদিন মৃত্যুর সম্মুখীন হতেই হবে। সে জানে মৃত্যুটা তো ভয়ানক, চোখ বের হয়ে যায়, রু বের হয়ে যায়, আর আমরা সেই মৃত্যুটাকে নিয়ে ফান করছি, দুষ্টমি করছি, হালকা করে দিচ্ছি। আহা, গত কাল না পরশু দিন একজন আর্মি ছোট একটা ছেলে, কমান্ডার হতে পারে, সৈনিক হতে পারে, তাকে নারায়ণগঞ্জের মধ্যে ছিনতাই করে কিছু যুবকরা মেরে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। সমাজটা কোথায় যাচ্ছে? আমার আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, যায় দিন ভালো আসে দিন খারাপ। তোমরা ভাবছো এই যে টেকনোলজি হয়ে গেছে, মানুষের হাতে হাতে মোবাইল, টেকনোলজি, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এসি, আপনার বিভিন্ন গাড়ি, মার্সিডিজ থেকে বিএমডব্লিউ পর্যন্ত, আপনার অডি থেকে গাড়ি, আপনার বাড়ি, আপনার প্লেন, আপনার হেলিকপ্টার, আপনার রকেট, আপনি দেশ ত্যাগ করে পৃথিবীর অপ্রান্ত যেতে পারছেন। আপনি ভাবছেন যে এটা উন্নতি, আসলে মূলত এটা অবনতি। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, এটা অবনতি। এটার মানে হলো আপনার কিয়ামতের আমরা সেই নিকটবর্তী সময় কাটাচ্ছি, যে কোনো মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সমস্ত কিছু ম্লান হয়ে যাবে। কুল্লু শাইইন ইয়ারজুকু ইলাল আসলি, আমরা আবার সেই মূলের দিকে ধাবিত হব, হাসরের ময়দান কায়েম হবে, ঠিক কি না? এটা কিয়ামতের আগ মুহূর্তের কথা। ভাইরা আমার, বাবার আমার নবী বলেছেন যখন মহামারী আসে তখন বুঝে নেবে আল্লাহ সেই জাতির উপর নারাজ। 25 কোটি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, যাদের হদিস আমরা জানি না। 25 কোটি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, এখনো আমাদের হুঁশ আসে নাই। করোনা যাওয়ার পর এখন নতুন করে আরেকটা আসতেছে, কি? ওমিক্রন চলতেছে। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, সাউথ আফ্রিকা, এশিয়ার মধ্যে থেকে আবার কুয়েত, দুবাই, কাতার, মক্কা, মদিনা, বিভিন্ন কান্ট্রি থেকে আমার প্রায় দৈনন্দিন ফোন আসে, হুজুর আমাদের জন্য দোয়া করুন, আমরা ঘর থেকে বের হতে পারি না, আমাদের চাকরি বাকরি চলে যাচ্ছে, আমরা সংসার কিভাবে চালাবো জানি না, কিভাবে এলাকার মধ্যে মা বাবার মুখে হাসি ফুটাবো, টাকা পাঠাবো, স্ত্রী সন্তান কিভাবে চলবে জানি না হুজুর, আমরা না খেয়ে মরছি।
বিভিন্ন কান্ট্রি না খেয়ে মরছে, বাংলাদেশে এখনো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরআন শুনি, মাহফিল করে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে, ঠিক কি না? এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর রহমত। এখনো সময় আছে, মানুষ শুধরায় যান, পরিবর্তন হয়ে যান। নিজে পরিবর্তন হয়ে গেলে ভালো, যদি সময় পরিবর্তন করে দেয় তাহলে আপনার থেকে কড়ায় গান্ডায় হিসাব নিয়ে আপনাকে পরিবর্তন করে ছাড়বে, ঠিক কিনা? সময় যখন পরিবর্তন করবে তখন খবর হবে। এজন ভাইরা আমার, বাবারা আমার, পরিবর্তনের দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। তাহলে নামাজ পড়বেন তো? কে কে পড়বেন না হাত তুলে। আমি ইমানের কিছুক্ষণ পর পর একটু দেখবো যে আপনাদের মনোযোগ আছে কিনা। যদি দেখি আশেপাশে চলে গেছে, কেউ শায়েস্তাগঞ্জ, কেউ হবিগঞ্জ বাজারে, তাহলে আমি বলবো যুবক ভাই বাবারে, যারা ইন্তেজামিয়া কমিটি আছেন, কারা আছেন এখানে? আছেন তো? তবরকের ব্যবস্থা আছে? তবরকের ব্যবস্থা নেই? আচ্ছা, আমি তখন ইন্তেজামিয়া কমিটির থেকে বিদায় নিব, মিলাদ হবে, দোয়া হয়ে যাবে, তখনই বুঝতে পারবো আপনাদের আর ভালো লাগছে না। কার কার ভালো লাগছে? মাশাআল্লাহ। এখন অনেকে আস্তে আস্তে হাত তুলতেছে, আমি বুঝতে পারতেছি। হাত তুলতেছে যে হুজুর কি পক্ষে বলছে না বিপক্ষে, আস্তে ধীরে হাত তুলতেছে আর কি। যাই হোক, আপনাদের কি খারাপ লাগছে? দেখেন ভাইরা আমার, বাবার আমার, ইবাদত যখন করবেন আপনি চিন্তা করতে পারেন যে হুজুর আমার ইবাদতে মনোযোগ আসে না, সমস্যা নেই, আপনি ট্রাই করেন, 41 দিন ট্রাই করেন। আপনি যখন ট্রাই করবেন মুতাজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধবেন, এই নিয়ত বাঁধার আগে আমার নবী বলেছেন মনোযোগ আসার জন্য, কুখেয়াল থেকে দূরে রেখে নামাজে মনোযোগ, 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। হাদিসে তিরমিজি শরীফের হাদিসে আমার নবী বলেছেন, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বাম দিকে ফিরে আস্তাগফিরুল্লাহ 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 বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে 3টা থুতু নিক্ষেপ করবা বাম দিকে। কয়বার? আওয়াজ দিয়ে বলেন। আবার জায়নামাজে দাঁড়াইয়া পাশের মুসল্লিরা একবার বুঝা গেছে, পাশের জন্য ভরাই দেন না, ঠিক আছে? নাকি বলবেন আগামীকাল হুজুর শিখাইছে যদি থুতু দিয়ে দেন, কিরে বেটা থু দেস কি জন্য? হুজুর শিখাই গেছে, আমাদের মাকদুম সালমাদানি হুজুর শিখাই দিয়ে গেছে যে 3 বার থুতু দিয়ে বাম দিকে আস্তাগফিরুল্লাহ বলে 3 বার থুতু নিক্ষেপ করে তারপর নামাজে দাঁড়াইতে, এই জন্য না থুতু নিক্ষেপ করছি। এরকম করবে? বাতাসের নেই, কিসের মতো? বাতাসের মতো। কয়বার? আমার কথা বোঝা যাচ্ছে? কে কে বুঝতেছেন? পিছে ওয়ালে বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কয়দিন ট্রাই করবেন? 41 দিন। কয়দিন? 41 দিন। যখন আপনি জায়নামাজের মধ্যে আপনি এই নিয়ত নিয়ে অন্তরটা পুত পবিত্র করে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, অন্তরকে পুত পবিত্র করে মাকামি ইব্রাহিমের ন্যায় যখন বাজিয়ে আপনি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নিয়তে দাঁড়িয়েছেন যে এখন নামাজ পড়ব, সমস্ত গুনাহ থেকে আমার সমস্ত গুনাহগুলি আল্লাহ হেফাজত করবেন, মুছে দিবেন। এখন আকিমুস সালাত লিযিকরি, ইবাদতের মধ্যে মশগুল হচ্ছি। এখন এই মশগুল হওয়ার পরে as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা মেরাজ বানিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? নামাজটা যখন মেরাজ করতে যাচ্ছেন, মেরাজ মানে আও আদনা কাবা কাউসাইন, আমার আল্লাহর সাথে লা মাকানে দেখা করা। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ জোরে বলুন। এই দেখা করা মানে হলো আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন ডানে জান্নাত বামে জাহান্নাম, এভাবে চিন্তা করে আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে গেলেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে হাত তুলে এক আল্লাহর দিকে জিহান খেয়ালটা করে নিলেন। এরপর আপনি চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম। আপনি এখন আল্লাহর সম্মুখীন যাবেন, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর হতে চান, আপনি আও আদনা কাবা কাউসাইনে পৌঁছাইতে চান, আপনি ওই অবস্থা পৌঁছতে চান যে অবস্থানকে আমার নবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন। যখন আপনার নামাজটা মুমিন বান্দা হয়ে যাবেন, মুমিন বান্দা হয়ে নামাজটা মেরাজ করতে চাচ্ছেন, এখন মুমিন কারা? আমার নবী বলেছেন আলা ইমানিল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন মুমিন তারাই যারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না, তারা কখনো মুমিন হতে পারে না। আর যারা আমি নবী মুস্তাফাকে নিজের আওলাদ থেকে, মা বাবা থেকে, সন্তান থেকে, নিজের সয় সম্পত্তি থেকে, এমনকি নাসি আজমাইন নিজের জানে
চেয়ে বেশি আমি নবী মুস্তাফাকে ভালোবাসে, তারাই হলো একমাত্র মুমিন, তারাই প্রেমিক। তারা যখন নামাজের মসলায় দাঁড়িয়ে যাবে, ওই নামাজের দিকে খেয়াল করবে যে এক আল্লাহর দিকে যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। যে দুনিয়াদারির জন্য সব সময় মারা ফিরি, সেই দুনিয়াবাসীরা তো আমার আপনরাই তো আমাকে দাফন করে রেখে দিয়ে যাবে। কবরের মধ্যে আমার মা বাবা স্ত্রী সন্তান কেউ আমার সাথে একটা রাত থাকবে না, একটাও মুহূর্ত থাকবে না। সব আপনদেরকে আজকে পর বানিয়ে এক আপনকে পাওয়ার উদ্দেশ্যে যখন মুমিন হয়ে রাসূল প্রেমিক হয়ে আল্লাহর দিকে আপনি মুতাওয়াজ্জিহান করেছেন, এরপরে আপনার ধ্যান খেয়াল যখন একদিকে কনসেন্ট্রেট, আপনি মনোযোগ দিতে দিতে রুকুতে যাবেন, আপনি আল্লাহর কারিব থেকে কারিব হচ্ছেন, আপনি নিকটবর্তী হচ্ছেন। এরপরে আপনি চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম, আপনারা রফরফ লাগবে না, বুরাক লাগবে না, আপনারা জিবরিল আমিনকে লাগবে না, আপনারা মসজিদে আকসায় গিয়ে নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না, আপনারা সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিলকে বিদায় দিতে হবে না। এই নামাজটা আপনার আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজটা আপনার মেরাজ হয়ে যাবে। আপনি যখন মেরাজ রজনীর হিসাব নিকাশ নিকাবেন, আল্লাহ আপনার এই নামাজটা মেরাজ বানিয়ে দিবেন। মেরাজ হলো আওয়াদনা কাবা কাউসাইন, আপনার সমস্ত পর্দা রব্বুল আলামিনে সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন। ইবাদত এরকম ভাবে করলে বরকত দিবে কে? আপনাদের মনে অনেকের খারাপ লাগছে, কারণ ঠান্ডা পড়েছে অনেক, ঠিক না? 1 ঘন্টা মতো 1 ঘন্টার উপরে তাফসীর হয়েছে, কি খারাপ লাগছে? তাফসীর চলছে যে খারাপ লাগছে? এলাকার মধ্যে তাফসীরের দরকার আছে কি নাই? আচ্ছা, আমি জানি আই এম গেটিং লেট, আমি অনেক দেরি হয়ে গিয়েছে রাস্তার যানজটের কারণে, নয়তো ভাই এতক্ষণে আমি আশা করি 2-2.5 ঘন্টা তাফসীর হয়ে যেত। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন যুবকদের মধ্যে এসে যেত, ঠিক না? এখনো কি খারাপ লাগছে? কার কার খারাপ লাগে? মাশাআল্লাহ, মনোযোগ আছে? একটা হাত তুলে দিলে আমি শেষ করে দিব। 3টা পর্যন্ত? মাশাআল্লাহ, আমার এক বাবা পাইছে 3টা পর্যন্ত। আপনারা কয়টা? কিশোররা? হ্যাঁ, তোবা তোবা, সারা রাত পর্যন্ত আমি ওয়াজ করলে আপনারা বসতে পারবেন না। আমি করতে পারবো, কিন্তু আপনারা চলে যাবেন। থাকবেন? কে কে থাকবেন না? মাশাআল্লাহ, আমাকে নিয়ে যদি ফজর নামাজ পড়ান তা আগামী কালকের মাহফিল কে করবে বাবা? কি খারাপ লাগছে? খারাপ লাগছে? 5 ওয়াক্ত নামাজ চলবে কি চলবে না? আমরা আমাদের স্টুডেন্ট, আমাদের সন্তানকে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, যাদেরকে যতটুকু সমর্থ কোরআন শোনার কথাগুলি শোনাবো, ঠিক না? আমরা আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমাদের সন্তানকে আলেমে দ্বীন বানাবো, ঠিক না? জগৎবাসীরা দেখে যাবে এক একটা ইমাম গাজ্জালি তৈরি হবে, ঠিক না মুসলমান? দরকার আছে এগুলো ভাইরা আমার, বাবারা আমার। এজন্য কথাগুলি বলছি, আপনি যদি পরিবর্তন না হন, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, ঠিক না? অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, করে দিয়ে যাবে না। আমাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, ঠিক না? চেষ্টা করেন, একটু একটু করে চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। কেউ এখন আপনাকে বলতে পারে, আরে অতদিন দেখছি সিপাই গিয়ে সুকটান দাও, এখন কি নামাজি হইছো? আছে কি নাই? আছে কি নাই? এটা বলা যাবে? যাবে না। অ্যাপ্রিশিয়েট করবেন, তাকে মারহাবা দিবেন, তাকে বুঝাবেন তুমি কোন পথে চলছো, যে পথে চলার পর তুমি নামাজি হয়ে গিয়েছো, ওই কোন কথা, সে কোরআনের কোন বাণী, হাদিসের কোন কথা, কোন আলেমের কথা শুনে তোমার অন্তরটা পবিত্র করেছে আল্লাহ, সেই কথাটা আমাকেও শোনাও, ঠিক না? ঠিক না? এভাবে চেঞ্জ করতে হবে। তাকে অ্যাপ্রিশিয়েট করবেন, তাকে বাবা দিবেন, ঠিক আছে? এই না হলে বাঘের বাচ্চা, ঠিক না? তারা হলো বাঘের বাচ্চা যারা আমার আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, ঠিক না? এই জন্য মুসলমান পরিবর্তন হয়ে যান। ওই যে বললাম জেনারেটর নেই, লা আল্লাহ 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 আল্লাহ। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তাহারি বসিলাতে দুনিয়া উজালা, তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝড়ায়। চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। গাহে গুন গান তোমার খুদে খোদা তাআলা, মখদুম শাহ গাহে তোমার শত সুর মালা, ঝরে সুধা বিরত করুণা তোমার। চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। যেতে রাজি আছে কি নাই? চিল্লায় বলুন রাজি আছে কি নাই? এই যে কারেন্ট চলে গেছে, একদিন এরকম জীবনটাও চলে যাবে, ঠিক কি না? যা কোরআন শোনার কথা শুনছি আজ থেকে মনে করেন 1400 বছরে আগে আছি, ঠিক কি না? সমস্যা নাই তো? চলবে 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 চলবে। দেখি হাত তুলেন দেখি। যার যার ফ্ল্যাশ লাইট আছে একটু জ্বালাই দেন। আসেন জান্নাতের বাগানকে একটু নুরানি বানাই। মারহাবা বলেন, মারহাবা। কি শান শুনতে চায় সবাই? কি তাফসীর খারাপ লাগতেছে? কি শান চলবে? আগে কি শান চলবে? একটু চলবে চলবে। তবে সবাই একসাথে চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা না হাই। চলো নবীজির জিয়ারতে আয়। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, ঠিক না? আওয়াজ দেবেন মুসলমান, ঠিক না? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই নবীজির গোলাম এর মৌলাজির গোলামের কোনো চিন্তা না হাই। চলো নবীজির জিয়ারতে। খারাপ লাগছে? আর একটু মহাব্বতে বলুন না, চলো নবীজি জান্নাতে। কি চলবে চলবে চলবে? কোরআন সুন্নাহর মাহফিলের জন্য 10 জন ইমানদারই যথেষ্ট, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, আমার নবীকে ভালোবাসার কথা বলছিলাম। আর বলছিলাম এভাবেই একদিন রুটা আজরাইল আলাইহিস সালাম কবজ করে হঠাৎ করে নিয়ে চলে যাবে, ঠিক না? অন্ধকার হয়ে যাবে, টেরো পাবো না, বুঝতে পারবো না, তওবা করার সুযোগ হবে না। তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে একবার তওবার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? কিন্তু যারা তওবা করে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে মুছতে চেয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে মুছতে চেয়েছে, দেশ দেখছে আল্লাহ তাদেরকে মুছাই দিয়েছে, ঠিক না? ঠিক না? আমি কারো নাম নিছি নাকি সকাল উঠা বদনাম করবেন? কারণ নাম নিছি, দেশ বিরোধী কথা বলেছি, তিনি ইসলামে
কারেন্টের লাইন, কারেন্ট চলে আসছে, আবার চলে আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে, যাক আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু জিকির করেন, কারেন্টের লাইন নাকি আবার দিবে? নারে তাকবীর। बातिल ने जब जब फैलते तेवर आया है तब तब मेरे जुबां पर। माशाअल्लाह, 1 মিনিট লাগবে, 1 মিনিট অপেক্ষা করুন। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আওলাদে রাসূল জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। অ্যারেঞ্জমেন্ট এরকম হলে বাবা হয়। हेलो हेलो। बातिल ने जब जब फैले थे तेवर आया है तब तब मेरे जुबां पर। दुश्मनरा যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? এতক্ষণই গরম আছিল, আপনারা যেভাবে আওয়াজ করছেন আশেপাশে মানুষ যারা ঘুমাইছে এরা আবার লাভ দিয়ে মনে করবে মাহফিল নতুন করে শুরু হইছে, তাহলে আওয়াজ আরো আসতে দেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এত জোরে না, আরো আসতে দেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে বলতেছি আসতে দিতে, আপনারা জোরে দিতেছেন কেন? যারা চলে গেছে এরা মনে করবে নতুন আবার শুরু হয়েছে মাহফিল, এখন শেষ করে দিতে হবে না? আরে রাত 12:30 বাজে ঘুমাবেন না? কি ঘুমাবেন না? ফজরের নামাজ পড়তে হবে না? হবে হবে ফজরের নামাজ। কে কে পড়বেন না? পড়বেন তো সবাই? সবাই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে পড়লে তো আবার ঘুমাইতে হবে টাইম মতো, ঠিক কি না? আচ্ছা, আমি আর সময় বেশিক্ষণ নিব না, আমি তাফসীরও গুছিয়ে আনতেছি, কালামও গুছিয়ে আনবো, হামনাত যা পড়ার পরে আনবো, সমস্যা নেই, আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? ঠিক আছে কি চলবে? চলবে। যতক্ষণ আমার নবীর সৈনিকরা আছে, ইমামে হুসাইনের সৈনিকরা আছে, ততক্ষণ চলবে, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? যারা আমার ইসলাম কি নিয়ে কথা বলেছে, কোরআন কি নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিমকে নিয়ে, এখন নতুন করে নবীজিকে নিয়ে নাউজুবিল্লাহ বলতেছে উল্টাপাল্টা, ঠিক কিনা? মুসলমান, মুসলমানের ঘরে আওলাদ হয়ে নবীর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, ইসলাম রাষ্ট্র ধর্মে থাকবে না এরকম বলছেন, আপনি নাই, ইসলাম রাষ্ট্র ধর্মে ঠিকই আছে, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের মধ্যে থাকলে অন্য ধর্মের ভাই বাবাদের কষ্ট লাগতে পারে, কিন্তু কোন মুসলমানের তো না, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, এগুলো যারা করে মূলত তারাই রাষ্ট্রবিরোধী মামলা খাওয়ার জন্য করে, ঠিক না? তো যাই হোক, আপনাদের শায়েস্তাগঞ্জে এক জায়গায় একটা মাসালা বুঝাইতে গেছিলাম যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর কাছে জিন্দা ছিলাম, ওইখান থেকে ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে মায়ের পেটে আসছি, মায়ের পেট থেকে 1 মাস 2 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহর হুকুমে জিন্দা ছিলাম, যখন হুকুম হয়েছে ইন্তেকাল হও, ট্রান্সফার হয়ে আবার এই দুনিয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতেও আমরা জিন্দা, ঠিক কি না? মায়ের পেটেও আমরা জিন্দা, ঠিক কি না? মায়ের আগে আল্লাহর দুনিয়াতে আল্লাহর কাছেও জিন্দা, ঠিক কি না? এই দুনিয়া ছেড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দুনিয়া ছেড়ে কবরে গেলেও জিন্দা, ঠিক কি না? শায়েস্তাগঞ্জে চুরানুঘাটে যখন এই ওয়াজ করছি, ওখানে বলছে হুজুর মারা খাইছি, কবরে গেছে না? আমি বললাম কবরে জিন্দা না মুর্দা? বলে হুজুর মারা খাইছি। কি খাইছি? মারা। প্রথম তো আমি ফার্স্ট টাইম যখন শব্দ শুনছি আমি ভাবছি কোনো খাওয়া দাওয়া, আমি বললাম দুপুরে রাতে খাবার খেয়ে তো স্টেজে উঠছি, এটা কোন খাওয়া দাওয়া?
তো বলতেছে হুজুর এটা খাওয়া দাওয়া না, মারা খাইছুন মানে হলো মারা গেছে, ঠিক কিনা? এটা তো আপনাদের ভাষা, ঠিক কিনা? আমি বলি বাংলা ভাষা প্রথম 52 ভাষা রফিক জব্বর সালামের রক্তে দেওয়া তাজা রক্ত ঢেলে যে ভাষা আমাদের হাতে বাংলা ভাষা তুলে দিয়ে গেছে, এটা প্রথম অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালীতে। কোন খালিতে? নোয়াখালীতে অ্যাক্সিডেন্ট করছে। ওখানে অ্যাক্সিডেন্ট করছে, লক্ষ্মীপুরে প্রোগ্রাম ছিল, ওখানে প্রোগ্রাম স্টেজে উঠার আগে আরো অনেক বছর আগে বলে হুজুর ইন্ডিয়ায় হিন্দি যা, আছে কি নাই? আছে কি নাই? হুজুর ইন্ডিয়ায় হিন্দি যা। আমি বলি হিন্দি কি? বলে হুজুর এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যেতে বলছি। স্টেজে পানি পিপাসা ধরেছে, বললাম পানি দাও। পিছন থেকে একজন বলে অনেকক্ষণ ধরে বলতেছি তো শুনতেছে, তাই বললাম একটু পানি দেন, কে আছেন? একজন বলে হুজুর একটু হানি দেস না কা। এই হলো আমাদের বাংলার ভাষা, 52 ভাষা। ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখান থেকে তুলে চট্টগ্রাম নিচে ওই বাংলা ভাষা আহত হয়েছে। কি হয়েছে? ওখান থেকে বাঁচানোর পর চট্টগ্রাম থেকে আপনাদের সিলেট শাহজালাল ইয়ামানির দেশে আনার পরে আমাদের বাংলা ভাষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের এখানে বাংলা ভাষা এসে মারা খাইছি। কি খাইছি? আমাদের সিলেটের অবস্থা। তো ভাষার বৈচিত্র্য রেখেছে কে? আওয়াজ দিয়ে বলেন। 8 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়, তেমনি ভাবে দৈহিক ভাবে 7 বছর পর পর মানুষের দৈহিক চেঞ্জ পরিবর্তন রেখেছেন কে? তা আল্লাহ আমাদের ভাষাগুলি বুঝে কিনা? নাকি আল্লাহ শুধু আরবি ভাষা বুঝে? বাংলাতে ডাকলে সিলেটের ভাষায়, চাটগামি ভাষায়, নোয়াখালীর ভাষায়, বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো অঞ্চলের ভাষায় আমার আল্লাহকে ডাকলে, রাসূলুল্লাহকে ডাকলে আমার আল্লাহ রাসূলুল্লাহ বুঝে কি বুঝে না? আওয়াজ বল, বুঝে কি বুঝে না? তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না? ইসলাম থাকলে রাষ্ট্রের মধ্যে রহমত বরকত দিবে কে? যারা বলেছে ইসলাম রাষ্ট্র ধর্মে থাকবে না, তারা দেশেও ঠাই পায় না। শুনেছি বিদেশে গেছে, ওখান তো বাগাই দিছে। এরপর শুনছি বউ নাকি ঘরের থেকে বের করে দিছে। না ইসকা না উসকা, তু কিসি কা নেই, ঠিক কি না? না তুমি এনার, না তুমি এনার, তুমি কার? তুমি বান্দা কার? কিসের আল্লাহ? তুমি তো শয়তান, ঠিক কি না? ওই শয়তানের মুরিদ এলাকা আছে? এলাকা আছে? একটু ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে তো হবিগঞ্জ যায় না। আপনাদের আওয়াজে এলাকা থেকে তিনি পলায়ন করতে হবে, ইবলিস খবিস পলায়ন করতে হবে, ঠিক কি না? ডান হাত তুলে শক্তি দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলছেন। নারায়ে তাকবীর। কিছুটা গেছে, আবার কালকে হবিগঞ্জে গেলে ধরে নিয়ে আসবে যে মাকদুম সালমাদানি হুজুর এসে ব্রেকআপ করে দিয়ে গেছে, রাগ করেন না, চলেন, ধরে নিয়ে আসবে। সে এলাকা থেকে চলে যাক, দরকার আছে কি নাই? আমরা জান্নাতে থাকতাম, আদম হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা বাবা জান্নাতি, আমরাও তো জান্নাতি, ঠিক না? সে আমাদেরকে জাহান্নামী বানাচ্ছে শয়তান। সেই শয়তান, তুমি আমাদেরকে জান্নাত থেকে বের করছো, তুমি আমাদের এলাকায় কি করো, ঠিক না? এলাকা থেকে তাকে বের করার দরকার আছে কি নাই মুসলমান? তাহলে আওয়াজ দিয়ে শুরু বলতে পারবেন?